অরাজকতা করলে আওয়ামী লীগকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের কোথাও গণ্ডগোল না করার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে বক্তব্য রাখেন তারা। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। মঙ্গলবার উত্তরায় কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে অরাজকতা করলে আওয়ামী লীগকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তো গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নূরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা লুৎফর ভাই, তাকেও মারছে। এর আগে সকালে দক্ষিণের কর্মসূচিতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায়, কিন্তু চোখে দেখা যায় না। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ফেসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টির বিচার দাবি করেন তিনি। বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় ৪৫ জন প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসুক সেটা চাইনি, সেই প্রমাণ আবারও করে আমরা অংশগ্রহণ করে দেখানো হলো। সেদিন জাতীয় পার্টি কি ভূমিকা রেখেছে? শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হয় ক্ষোভ প্রকাশ করেন রিজভী। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।